দেখো এই যে দোড়া বান্ধা হয়েছে দেখছো নি কি সুন্দর বাতাস। ওই যে কালাটা তো তোমাদেরকে উড়ে উপরে উঠে না গেলে ইমন জুতা ছিল ঠোকরটা লয়ে যাবো কুত্তাটা গাড়ি কি দেয় ইমন সামনে তো হে আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমরা দেখো এই বৃষ্টির ভিতরে, এই ঝড় বৃষ্টির ভিতরে আজকে আমরা নদীর পাড়ে আসছি। কি নিয়ে আসছি আজকে? আর মনে করো যে ঘুরি নিয়ে আসছি নাই, আজকে এত বড় বড় চিল নিয়ে আসছি। আজ ঘুরির বাপ লয়ে আইছি আজকে হইলো ঘুরির বাপ। তো গাইস এগুলো হইলো বড় বড় যে এত বড় বড় চিল আছে না, বড় বড় চিল, এইগুলা চিল। আমারটা একটু ছোট কিন্তু ইমনে চালাকি গিরা বড়টা নিছে গা। তো গাইস আজকে তোমাদেরকে এই বড় বড় চিল উড়াই দেখাম। তো এই আগে ফিটিং করি, ফিটিং করার পরে তারপরে তোমাদেরকে দেখাম। একটু ফিটিং করা দেখান লাগবো না নাকি? ফিটিং করা ইমন তোমারটা তুমি ফিটিং করো, আমারটা আমি ফিটিং করি। বেটা তুই বান্দরের মতো লাফাই যাচ্ছিস কি লিগা? আচ্ছা তো গাইস দেখো আজকাল ফিটিং করবো কেমনে? আমি তো ফিটিং করতে পারি না। তুমি ফিটিং করতে পারো না? তুমি আইছো উড়াইতে। আই হে বাতাস দেখছিস নি, চমৎকার বাতাস গাইস। এই বাতাসে মনে করো যে ঝড় বৃষ্টির ভিতরে গাইস পাক না কোনটা লেঞ্জে কোনটা গেছি বুঝলাম না। তো গাইস এই লম্বাটা কি ইমন বুঝতে পারতাছে না। আমারটা কিন্তু আমি এর আগেও ফিটিং করছি। তো আমার আরেকটা গো, তো তোমরা দেখতে থাকো গাইস কত বড় বড় পাখনা। কি রিমন আরেকটা পাখনা গো? আমার না দুইটা পাক না। তোর কয়টা? এনো দে একটা, দুইটা আমার ঠিকই আছে। কি রে আরেকটা গো কায়ুম? এটা কি কেউ লাগছে রে কায়ুম? হ্যাঁ অবশ্যই তো এগুলি কেউ লাগছে। তো গাইস একটা মিস্টেক হয়ে গেছে গা। এইটা হলো এর আগের দিন রাত্রে এই একটা দেখো, এই দেখা এই একটা মনে করো যে একটা আবার ডাঁটা রয়ে গেছে গা। দেখো এই যে এটার যে কাটিটা, এই কাটি যে পাখি ফিটিং করে কাটি একটা আড়াই হলাইছে। এই যে দেখো কত বড় হয়েছে একটাতে। আজকে তোমাদেরকে একটাই উড়ে দেখাম। এই দেখো এটা কত বড় হয়েছে। বড়টা তাও বড়টা পাইছি কিন্তু ছোটটা কোন জায়গায় পড়ে গেল কইতেই পারতাছি না। এটা আরেকটা কই এনে। হ্যাঁ আরেকটা আর কি বাতাস রে লয়ে যাবো করে আনছি ভাই অনেক দূরের থেকে। তুই কই থেকে কবি তোর লাগবো কিনবি? তো কাজ দর্শক একজন পাওয়া গেছে। ধর এটা ধর ধর ওটা তো ওটা গেছে গোল্লাই মনে হয়। এটার ভিতরে একটা পিসার লাগান দিয়ে দেব। আরে বিছানা ভাঙে যাও কাজে বাতাস রড একটা বানাম না ওই সাইজের কিরা। কিন্তু এটা পড়লোটা কোন জায়গায় নাকি রাস্তা দেওয়া অনেক সময় ধরেছি মন ধর। কি রে এই আমার গাছ মাঝে বাচ্চা যাবে না সুন্দর করবো না, এটা বেশি নাই কা সুতান ছোট নাকি এমনি কাজ নেব ধরি 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 বাতাস লয়ে গেলে কাম হয়েছে। বাতাস অনেক বেশি। তো কাজ রেডি হয়ে গেছে গা। ও ছাড় দিই মন খাইছে রে রে এত বাতাস এর উড়বো। কারা ধৈন্য দেওয়া লাগবো? ধৈর্য দিলে কি বেটা? এই যে হালাই দিছে মনে হয়। তো কাজ দেখো এই যে দেখো কি সুন্দর আছে কিন্তু উপরে ওঠে না। বাতাস বাতাস বেশি, অনেক বাতাস। না বেটা দৈন্য দেওয়া লাগবো না। কাইম দেখাও। এ তুফানের কারণে এরম রে বাতাস। কি বাতাস দেয় খারাই হইতো না। টানলে কি চিল দিয়ে খালি নিয়েছি এরম 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 কথা উপরে আর না চিল চিল অনেক বাতাস। কাইম একটু উড়াইবো নি এদিকে কাইম। আমি টুরাই লই কাইম করে আমি একটু চিল টুরাই। ওরে বাবা গু আমার দিল হয়ে গেছে এত বাতাস আল্লাহ। তোর উড়ে লয়ে যাবো, তোর ছেড়ে দাম যাবো না। এই দেখো গাইস কিন্তু বেশি উপরে ওঠে না, অনেক বাতাস নদীতে। অনেক নদীর পাড়ে মনে করছে আবহাওয়া ভালো না। দেখো আর একটু গাইস শব্দটা একটু দেখো এরকম করতেছে গাইস। দেখো সিরে যাবো সিরে যাবো। দেখো ওই যে কাইমা রিমন। তো গাইস নদীর পাড়ে বেশি বাতাস হওয়ার কারণে মনে করো যে ওটা বাতাস বেশি দেখে এরকম করতেছে বুঝছস। বাতাস কম হইলে আবার টান দিলে ই ভেঙে দেবে। টান টান করে লিয়া এমএলএ খালি টানে ই পাইছ তাই গুড্ডি পাইছ।
হ্যাঁ তো গাইস দুইটা গুটি লয়ে এলাম একটা গুটির এতিম বানায় দিছে গুটিটার কি হইলো কই পড়ে এলো কিছু কইতালাম না বাইর থেকে আনলাম রাইতে খুইলাম মিলা ঠিক করে ভালো মতন থুইলাম হবে এনে খুলে দিই একটা নাই এটা কোনো কথা একটা গুটি উড়ে যাচ্ছে আর একটা গুটি উড়ে যাচ্ছি না এটা কোনো কথা হইলো পাকনা পাকনা কাইমে মনে রাস্তায় মাস্তায় মনে হালাই দিয়েছে ওরকমই হইব বুঝছস রাইতে রাইতে থুইলাম বালা হবে না দিয়ে একটা নাই এই কি রকম হলো রাইতে তো কিছু না ওতে কাইমে গুটি নামাই লাইছে চিল দিয়ে মারি তুই কি করতাছ দেখ দিই নিচে দিতে খালি সুতাই ছাড়তাছস নি হ্যাঁ আমি আজকে জানি চিলুর আসমানে চিলুরনের কথা আসমানে হে চিলুরে মারির নিচে মুরগির লাইনি মুরগি উঠতাছে এই যে মুরগিও তো চিল উঠে যায় চিল থাকবে আসমানে এমন কি কয় শুনছ এমন কয় মুরগি উড়তাছে এটা বলো মুরগি কেমন করে তো গাইস দুইটা আনছিলাম কিন্তু মনে করো যে দুইটা উড়াইতে পারলাম না একটা একটা একটু বাতাস কমলে তো ওই সময় মনে করো যে উড়ে দেখতে হবে, কারণ আজকে বাতাস অনেক বেশি, কারণ এই কারণে বাতাস খালি নিচের দিক বাইরে হ্যাঁ উপরে উঠছিল। আমি দেখো তো গাছ দেখো এই যদি ইও করি না ঠেলা নামে যাইতেছে দেখো কিরকম করে। উপরে ওঠে না কে ইমন উপরে ওঠে না খালি বাতাসে বাইরে ওইটা থাকতো ওইটা উড়াইলে তাহলে কইতে পারতাম এরকম করে, কিন্তু এইটা তো কাটি লাগাইলে না বেড়া। কায়েম ধরো তো একটু ধরো আধে ধরো দেখি ধরো দি কায়ম ধরো দি দেখো কায়ম ধরালে ধর দি কায়ম দেখ তুই ধরতে পারস নি আর একটু উপরে উঠলে ভালো লাগবে না রিমন উপরে উঠছে হ্যাঁ অনেক উপরে উঠছে একটু। তো আজ মানছে বলবো না কি করবো যে পুরো ছাতার লাইনে গেলাম দেখতে দেখা যাইতেছে ছাতা এরকম পেঁচায় মশায় পোল্টিং এ বইরা এরকম করে রাস্তা দিয়ে আইতেছিল তো এই কারণে বলছে তো ছাতা লিয়ে যাইতেছ নি তোমরা। আমি আরে না ভাই এটা চিল এটা একটা ঘুরতে উড়ে যাইতেছে উড়ে টেস্ট করে দেখি কিরকম দেখো ওই করে কিরকম দেখো এই গাইছে এমন দেয় সামনে লিয়ে আইছে কতগুলো দর্শক আইছে দেখো পাক না দিতে গেলাম চমৎকার বাইরে আছে কাম গেলে গেলাম বাতাস দিতে পারবো আঙ্গরে। এটা তো আরো সুন্দর উড়ার কথা, কিন্তু এরকম কথা আছে কি কারণে বলছো না বাতাস খালি নিচের দিক যাইতে রাখে আর উঠতো না কোন এ অগর একটু দেখা দিমন এই দেখো এই তো কত গিলি আছে দর্শক এ দেখ বেটা গলা গলা লাগবো এই দেখ 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 ধর ধর এ কায়ম আই হারে এত পাবলিক শুধুই পেঁচাইতে পারি না বেটা নাড়াই হইলে তো তাড়াতাড়ি পেঁচাই হালাইতাম। এ তা কুত্তাটা কি করে দেখ এই কুত্তাটা একটু দেখ কুত্তাটা ইমন কুত্তাটা কুত্তা ছিল ঠোকরটা লয়ে যাবো কুত্তাটা গাড়ি কি দেখ ইমন সামনে লে সামনে সামনে দেখ 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 এই ওই বেটা সর তুই সর ওই বেটা তুই সর 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 দেখি কুত্তাটা কি করে এটা রে কুত্তা গেলাম তোমার চিল লয়ে যাবো খাওয়া আসলে কুত্তা থাবা দেওয়া বললে আবার আরেগা কাম কুত্তা যদি থাবা দেওয়া হয় তো আবার মনে হয় আরেগা কাম। তো গাইস আঙ্গ এতদিন ঘুর ডুরাইছি একটা পাবলিকও পাই না গাইস দেন আজ যা দেখছেন পুরা হাই রে পুরা মাঠটা ভরে আছে পাবলিক দিয়া জনগণ দিয়া। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা আজকে বাতাসের কারণে নদীর পাড়ে আজকে অনেক বাতাস, তো গাইস আজকে আমরা এই ঘুরি দুইটা ঠিক মতো নুরাইতে পারি নাই। আরেকটা তো মনে করো যে ডাঁট হারাই গেছে গা, তো এই ডাঁটটা খুঁজা লই তারপরে আমরা আবার আরেকদিন আসবো আর অন্য ঘুরি লিয়া সেদিন আমরা কাটাকাটি আর বেটা থাম তুই বেটা ওই গাইস বেশি কথা কি জানি কই দিল কালকে যদি বৃষ্টি না হয় তোমরা একটু সাবস্ক্রাইব কারা করে দাও সাবস্ক্রাইব করে দাও। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো গাইস দেখো খুব মজার একটা বিষয় তোমাদের আর সময় বলছিলাম যে গুটির একটা ডাঁট হারাই গেছে গাইস দেখো ইমন রাস্তা দিয়ে ওইটা টুকাইতে টুকাই নিচের দিক টাকায় আইতে আইতে মনে করছে আবার এটা খুঁজে পাইছে, তো ইমন বলতেছে যে চলো এটা আবার ভিডিও করি লো এই দেখো এই যে এটা কলম কালার কলম দেখাইতে পারি না আপনার খুলে ওইটা দেখাইছিলাম কিন্তু এটা আমি আইতে আইতে রাস্তায় পাইছি আমার পুরস্কার আমার এখানে পুরো গেছিল গাইস নদীর পারে এত পরিমাণ বাতাস কিরকম বাতাস যে থাক বেশি বড় করে লাভ নাই ভিডিও যেটা পাইছি এটা লেগে দেখাইতেছি
যেহেতু আপনাকে কালারটা খুলে দেখাইতে পারি নাই লাগায়া, তো কালারটা খুলে লাগাই দেয় বন্ধ কর। তো guys দেখো এই যে দোনোটা বান্ধা হয়েছে দেখছো নি কি সুন্দর বাতাস। ওই যে কালারটা তো তোমাদেরকে উড়ে দেখাইতে পারি নাই, ইমন মনে করো যে খুঁজে আনছে, খুঁজে পাওয়াতে মনে করো যে কারণ আমার অন্যদিন উড়াই দেয় আমরা দৌড়টা একলা ঘুরাম নেই, আজকে আর দেখ ই করে লাভ বাতাস নাই। কম থাকলে কিন্তু সেই রকম আর সন্ধ্যা যাইতেছে গাইস, দেখছেন গাইস এখন দৌড়টা পুরো ফিটিং হইছে। এই যে এটা কলাম কায়েমে হারাইছিল, কায়েমে রাস্তায় হালাই দিছিল। কায়েমে যে রাস্তায় এই ডাট একটা মনে করো যে ফালাই দিছিল। তো গাইস তোমাদেরকে এটা বাতাস যেদিন আমার কম থাকবো ওদিনকার তোমাদেরকে দোনোটা উড়াইয়া দেখাম যে বাতাস। ওরে দেখো, বাবা গো, দেখো বাতাস দেখছেন কিরকম guys? করে দেখো। পাকনা মুকনা সব লয়ে যেতেছে উড়া মিরা।